সিস্টেম করেছি স্কেট ট্র্যাকার। আরে আমি ভাবছিলাম মনে হয় আজকে দেখা হবে কি, সেই অল ইন্ডিয়ায় একটাই আছে যাও এর কাছে, যেটা হলো শপে ছিলাম স্কেট করবো, কিন্তু এখানে দেখি বাজার। এই যে গাইস শপিং। কেমন আছো তোমরা সবাই? আজকে দিনটা সোমবার, ডিসেন্ডিং দিন। তার কারণ আজকে গাইজ আমার জন্যই রাহুল এসছে সেই বলাগড় থেকে, রুদ্র এসছে, রিপন এসছে আর জায়গাটার নাম বগুলা থেকে। আর রুদ্রকে তো চেনোই, রাহুল আর রুদ্রর বাড়ি পাশাপাশি, মানে দুজনা খুব ভালো বন্ধু। প্যারি সমাজ গেই। বুঝাই গেছো গাইজ, কি বলতো সবকিছু আমি বলতে চাই না। তো দেখেছো কেমন করছে। আমি সত্যি কথা, মানে কি বলতো, মানুষ সত্যি কথা সহ্য করতে পারে না, সেটা তোমরা জানো। একদম নতুন সিস্টেম করেছি স্কেট ট্র্যাকার, নতুন সিস্টেম গাইজ। কোথায় আর ওই সিস্টেম, এই যে গাইজ দেখতেই পাচ্ছ। আজকে একদম ক্রেজি স্কেট হবে, আমরা সবাই বেরোচ্ছি 3 জন। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম হওয়ার। তো গাইজ এই জিনিসটা দেখো, এই জিনিসটা খুব চেনা আর অনেক পুরনো স্কেট। তো গাইজ রাহুলকে বলছি এটা দিয়ে দিতে, আমি মাত্র 6000 টাকা দাম দিয়েছি। যদি তোমরা কেউ কিনতে চাও তো দাম দাও, নিলামিতে যার বেশি হবে তার কাছেই বিক্রি হবে। দোকানে রিয়ার আছে, সেগুলো আমার কাছেই আছে। চুপ করবে কুত্তে, দেয়া যায়। লাল চাকা কোথায়? লাল চাকাটা আজকে আনেনি বন্ধুরা। যাই হোক, তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা একদম 4 জন মিলে বেরিয়ে পড়েছি আজকে বিননগরের উদ্দেশ্যে। প্রথমে ছিল রানাঘাটের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেটা হয়ে উঠেছিল না, কারণ সন্ধ্যে চলে এসেছিল। তারপরে বিননগর পৌঁছাতেই বৃষ্টি এসেছিল, নানান কারণের জন্য আজকে যাওয়া হচ্ছিল না। তো রাহুলকে দেখতে পাচ্ছ, রাহুল এসছে কাটুয়া থেকে, রুদ্রর বাড়িও রাহুলের বাড়ির পাশে, আর এদিকে আমাদের রিপন ভাই। রাহুল এসছে আর স্টান্ট দেখাবে না আমার সামনে। রাহুলের পায়ে যে স্কেটটা দেখতে পাচ্ছ, এটা অনেকটাই পুরনো স্কেট, যারা জানো তারা জানো। এই স্কেটটা এখন অ্যাভেলেবেল নেই। তো যাই হোক বন্ধুরা, তো চলো রাইডটার এনজয় নাও আর ভিডিওটাকে ফুল ওয়াচ করো। দেখো আগের ভয়েসটা ঠিকঠাক আসছে না, আমি জানি না মাইক্রোফোনে আমার কি সমস্যা হচ্ছে। রাহুল কিছু ছ্যাবলামি করার ধান্দা আছে, ঠিক আছে, যেই কারণে আমাকে এতটা কাছে ডাকলো। নির্ঘাত কিছু করবে তো গাইজ দেখতেই পাচ্ছ, কি ধান্দা নিচ্ছে কে জানে। আসতে তো চালাচ্ছে এত। তুমি লোকাল স্কেটার, ও বাহ গাইজ দেখো পা তুলে দিয়েছে, আর একবার তোল। খেলা দেখাচ্ছে, আমাকে জ্বলাচ্ছে, আমি পাই না। ও দেখেছো টানা মারা কথা বলে দিল। হ্যাঁ টানা মারা। ভাই কি করছিস তুই? গাইস জঙ্গলে ঢোকার প্ল্যান আছে। রাহুল লাভ মার, আগে যা লাভ মারবি, তাড়াতাড়ি বেরো। টান বাম্পার, আমি আগে ক্রস করে দেবো। তো বন্ধুরা রাহুলের একটা লাভ, মজা নেই আয়া। তো গাইস দেখো দুর্গাপূজার প্যান্ডেল হতে শুরু হয়েছে, আর একটা লাভ দেবে। হ্যাঁ এটা ঠিক ছিল। ও দেখো রিয়াকশন কেমন কাকাদের। ও গাইস ও লাভ, রাহুল একটা হয়ে যাবে। ও তো সুন্দর লিটিল রিয়াকশন আসছে। এই দেখো ওইদিকে রাহুল ঘুরে যাবি লাভ মারার পরে। কি হলো এটা কি? হ্যাঁ আস্তে, এটা আমার ফাদার গাইস, ওইটা আমার বাবা গেল। এই যে বন্ধুরা দেখো, আমি ভাবছিলাম মনে হয় আজকে দেখা হবে কি, সেই বন্ধুটা কই যে স্কেট করে। লুকিয়ে ফেলেছে বলতে বাইরের লোক? ও ঠিক আছে, অনেক ছোট বাচ্চা ছিল তো বাইরে থেকে স্কেট করতে দিচ্ছে না, ফ্যামিলি প্রবলেম। ঠিক আছে গাইস, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, তাই তো? তোমাদের একটা বাচ্চা ছিল আমার কাছে শিখতে আসে, জানিস? হ্যাঁ শিখাবো, আর একটু বড় হ। হ্যাঁ এক্ষুনি পারে। ও ঠিক আছে শিখিয়ে দেবো, অসুবিধা নেই। এটা বড় সব প্লেয়ার দেখতেই পাচ্ছিস এইরকম। এ তো অ্যান্টিক পিস, অল ইন্ডিয়ায় একটাই আছে, যাও এর কাছে। সত্যি কথা, দেখ আমাদের দেখ সব সবুজ রঙ সাদা কালার, এটা দেখ অন্য ধরনের কালার কিন্তু। তো বন্ধুরা কেসটা এটাই হয়েছিল যে রাহুলের সেই আগের দিন আমার যেমন হয়েছিল কাঁচরাপাড়া গিয়ে, তো সেই কেস রাহুলের হয়েছে। এই দেখো গাইজ সবাই এক জায়গায় হয়ে যাচ্ছি, তো সামনে গিয়ে আমরা ফানি ভিডিও বানাবো। হ্যাঁ अबे लड़की हिलवा दी। अबे लड़की दिखाता रहेगा, हमें कब दिखावा? अबे तू है कौन? तू? मैं बाबा टिल्लू। थैंक्स। अबे रिपोर्ट भाई নিজে। তো গাইস রিপন
ওই কাকাকে নিয়ে জঙ্গলে ঢুকে যেত, এমন একটা অবস্থা হয়েছিল। আমি তো আশা করেছিলাম তুই নিয়েই জঙ্গলে ঢুকবি, কিন্তু লাভ দেখা যাবে বাম্পার আছে। তো রাহুল আসো আমার সাথে একটু। তো জয় মাতারা গাইস, লাভ তো একটা দিতেই হবে, কিছু করার নেই। তো গাইস আরেকটা আছে রাহুল, আরেকটা আছে সামনে। তো গাইস আমার না চাকাটা উল্টো পড়ে, সেই কারণে বিয়ারিং এর পরে এতটা চাপ পড়ে যায়, যেই কারণে অসুবিধাটা হয়। তো সামনে একটু ফাঁকা আছে, এখানে দেখা যাক কিছু দেখানো যায় নাকি। আর আমার গাইস ব্যাগটা এই দিকটাই হয়, যেটা হলো সবচেয়ে বড় প্রবলেম, পেছনটা আমি দেখতে পাই না, যার কারণে কালো জিনিসটাই টাচ লাগলে কিন্তু আমার কথা আর কিচ্ছু রেকর্ড হবে না। তো বন্ধুরা লাগেনি, কারণ সবুজ লাইট জ্বলছে সেই কারণেই লাগেনি। আর আমাদের রাহুল কিন্তু খুবই ভালো ক্যামেরাম্যান, কাটোয়ার থেকে ইম্পোর্ট করা ক্যামেরাম্যান গাইস, ভিআইপি ক্যামেরাম্যান। 0.5x করা আছে, তুই ঠিকঠাক ফোন ধরলে আমাকে পুরোটা নিয়ে নেবে। তো ঠিক আছে বন্ধুরা, সামনে আমরা যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি। আর একটু স্পিড তুলবো ভাবছি, রাহুল আয় তো। তো বন্ধুরা আমি তুলে ফেলেছি, রাহুল এখন আসতে পারিনি গাইস, ভাই সাব। তো বন্ধুরা এখানে তো রিকের বাড়ি, রিক আজকে আসতে পারলো না, তো সাইড দিয়ে আমাকে বেরোতে হবে গাইস, লরি আছে দেখে। তো বন্ধুরা তোমাদেরকে একটা দুঃখের সংবাদ যেটা আমি বলতে চলেছি, যে আমার যেইটা দিয়ে আমি কথা বলি, এই যে এই জিনিসটা, এইটাই খুবই প্রবলেম হচ্ছে, যেই কারণে মাঝে মাঝে কথা কেটে কেটে যাচ্ছে। কি কারণে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। এর জন্য আমাকে একটা নতুন মাইক্রোফোন নিতে হবে, যেটা তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, যারা আমার ইউটিউব ভাইরা আছো, তারা তো অনেক ধরনের ইউজ করেছো। তো এবার তার মধ্যে সব থেকে বেস্ট কোনটা, তোমাদের ভালো মনে হয়েছে কোনটা, সেটা তোমরা আমাকে সাজেস্ট করতে পারো। তো আমি সেটাই নেওয়ার চেষ্টা করব, কারণ আমার ছিল ক্রোমানো, যাই হোক এরকম একটা নাম ছিল, J11 সিরিজের। তো ওটা এখন প্রচুর পরিমাণে সমস্যা দিচ্ছে। আমার এই যে ইউনিভার্সাল আইফোনের সাথে যেটা কানেক্ট করা, ওটা নষ্ট হয়ে গেছিল। বলেছিলাম রাহুলদার কাছ থেকে নিয়েছি, তারপরে ঠিক হয়েছিল, আবার জায়গায় তাই হয়ে গেছে। শ্রীনগরের দিকে যাচ্ছি। তো আজকের রাইডটা একটু রাত হয়ে যাবে, একটু রাত হবে, কিচ্ছু করার নেই, রাত হবে। তো হয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে গাইজ এইসব শুরু করে দিয়েছে। হ্যাঁ ভিড়ের মধ্যে। তো বন্ধুরা এখন হয়তো আশা করা যায় ভয়েসটা ঠিকঠাকই আছে। আরে কাকা রিয়াকশন ভাই, ওই সামনে দেখবি ছোট ছোট বাম্পার আছে, ওখানে আমি পড়ে গেছিলাম লাস্ট, এই ছোট ছোট বাম্পারেই পড়ে গেছিলাম গাইজ, অনেক দিন আগেই পড়েছিলাম, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল, হতে চললো এই জায়গাটায়। মানে বিচ্ছিরি ভাবে ডিসব্যালেন্স হয়েছিল, বিচ্ছিরি ভাবে চাকা যেতে যেতে কাঁপতে কাঁপতে ফট করে ঢুকে গেল, খতম গাইস, পুরা হি খতম, এরকম সিন হয়ে গেছে। এই যে এই বাম্পারটায় রাহুল, এই জায়গাটায় পুরো একদম মুখ থুবড়ে পড়েছিলাম, মুখ টুক ছিলে গেছিল। হ্যাঁ কার চাকায়? চাকায় তো আওয়াজ মনে হয় আমার রেগুলারই হয়, তোদের কবে কবে হয়? হ্যাঁ দাঁড়াতে হবে তো, ঠিক আছে দাঁড়াতে হবে, মানে দাঁড়াতে হবে। বন্ধুরা একটা কথা, যারা জানো তো জানো, ভালো কথা, যেই সব স্কেটার বন্ধু এবং রাইডার বন্ধু আছো, তাদের যদি কোথাও জল খেতে ইচ্ছা করে, তো তোমরা পেট্রোল পাম্পে চলে যাওয়া, ফ্রিতে ঠান্ডা জল পেয়ে যাওয়া, কেউ কিচ্ছু বলবে না গাইস, রিল্যাক্স, আমরা তো পেট্রোল পাম্প থেকেই মারি। হ্যাঁ দেখো গাইস, এদের দেখানোর জন্য এখন ফোন উঁচু করে দেখাতে হচ্ছে। আর গাইস মাইক্রোফোনের সমস্যাটা এটাই হচ্ছে, রেঞ্জ অনেকটাই কম, রেঞ্জ কম হওয়ার জন্য পুরো ভিডিওটা আসছে না। আর এই ভিডিওটা আমারই ঠিকঠাক মন মতো হচ্ছে না, তোমাদের মন মতো হওয়া তো দূরে থাক। তো ঠিক আছে বন্ধুরা, দোষটা আমারই ছিল, যদি আমি আজকে খেলতে না যেতাম কিংবা হাফ টাইম খেলে উঠে আসতাম, তাহলে কোনো অসুবিধা হতো না। বন্ধুরা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 6:30 বেশি বাজে। আর একটা হর্ন মারার কি আছে আমি বুঝতে পারছি না, আমি তো দেখতে পাচ্ছি একটা গাড়ি আছে। আর এখন অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে ভাই, আইফোন গাইজ এই জন্যই আমার ভালো লাগে। আর বৃষ্টি পড়ছে গাইজ, ফিস করে বৃষ্টি শুরু হয়ে গেছে বিনগরে। আমরা বিনগর হাটের কাছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমরা ভিন্নগর হাটের কাছে চলে এসেছি, আর ফিস করে বৃষ্টি মুখে পড়ছে। যাওয়ার সময় কি হবে বলতে পারছি না, খালি পায়ে গাইস ট্রেনে চলে যাব।
তো বন্ধুরা স্কেট নিয়ে টেনে উঠে পড়বো। তো বন্ধুরা এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। বিদ্যুৎ চমকালো নাকি গাইস? না না না, লাইট জ্বলেছে। তো বন্ধুরা এখন বৃষ্টির কারণে এখানে দাঁড়াতে হলো। আর কি ভাগ্য গাইস, এমনি প্রথমেই বেরোলাম লেটে, তারপর আবার বৃষ্টি, আর কত কি বাকি আছে কে জানে। আমাদের সব থেকে ভালো কোয়ালিটি দেয়, আমরা যদি একদম সকাল সকাল বেরোই তাহলে দেয় হলো সব থেকে ভালো কোয়ালিটি। তো গাইস রিপন তো থাকছে, কি বলে বুয়ালিয়া, দেখি কালকে সকালে বেরিয়েও যেতে পারি, গ্যারান্টি নেই। কিন্তু বেরোলেই তো হবে না, সামনে পরীক্ষা আছে, সেই জিনিসটাকেও দেখতে হবে। রেজাল্ট খারাপ হলে গাইস কেউ বলতে আসবে না, দোষটা আমারই থাকবে, কারণ আমি পাকামি মেরে স্কেটে বেরোতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, লাস্ট মোমেন্টে এনজয় করে যাও। আবার কবে ভিডিও দিতে পারবো গ্যারান্টি নেই। আগের দিন বলেছিলাম অনেক দেরি হবে। ওদের বাড়ির থেকে আমাদের বাতকুল্লা আসতে অনেকটা হ্যাপা গাইজ, অনেকটা হ্যাপা। প্রায় 2 কি 3টে ট্রেন চেঞ্জ করতে হয়, বাসে আসতে হয়, অনেকটা গাইজ, অনেকটা হ্যাপা হয়। বন্ধুরা আমরা এখানে চা খেতে এসেছিলাম। হ্যাঁ, চা খেতে এসে দেখি হঠাৎ করে, আগেও একদিন এসেছিলাম যেদিন নিকিতা ছিল, সেই দিনটাই এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, এখানে স্কেট করা যাচ্ছিল। আজকেও আশা করেছিলাম স্কেট করবো, কিন্তু এখানে দেখি বাজার শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে রাহুল একটা ভাব নিচ্ছে বাজারের মধ্যে স্কেট ফেট পরে গিয়ে মেয়েদের সাথে রিয়াকশন নেবে। ঠিক আছে, ওর মুখ দেখে রুদ্র তোর কি মনে হয় এটাই ভাব চিন্তা করছে তো? হ্যাঁ, রুদ্র বলে দিয়েছে গাইস ওর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু দেখো দেখো কি করছে, কিছু কিনবে না টিনবে না, কিন্তু এমনি চলে গেল ছ্যাবলামি করতে। হ্যাঁ, তুই সিঙ্গেলই মরবি। ওই সিঙ্গেল মারার জন্যই গেল। তো এসে কিনে কেটে চলে যাচ্ছে। তুই কিছু কিনিস নি? এই যে গাইস শপিং করে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, দেখতে এসে। হ্যাঁ, আমি ফ্রিতে গাইস, আমু কিছু নিইনি, ও একাই 2টো নিয়েছে। দেখতে পাচ্ছ 2টো, ওই দেখো 2টো নিয়েছে। তুই সিঙ্গেলই মরবি, বুঝলি তো? এত গিফট হলি সিঙ্গেলই মরতে হবে। एक लड़की को लेके हम छेड़खानी नहीं करना चाहते। তাহলে বৃষ্টিকে समझ रहे हो समझ रहे हो ना। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। उस दिन मुझे याद करना, मैं पहुंच जाऊंगा। पकड़ में आ गया, চলে গেছে। पकड़ में आ गया রুদ্র। বৃষ্টিকে বৃষ্টি হবে। বন্ধুরা তো ওখানে বিননগর হাটে আমরা খাওয়া দাওয়া মানে চা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো এটা তাহিরপুর আমরা বেরিয়ে পড়েছি। অনেকটাই রাত হয়ে গেছিল, সেই কারণে ভিডিও করলে কিছু টেরও পাতে না, আর ওই দিককার রাস্তা আরো বেশি অন্ধকার ছিল, সেই জন্য ভিডিও ক্লিপ কিছু দিতে পারিনি। তো বন্ধুরা ঠিক আছে, আমরা বাইরের দিকে যাচ্ছি, তো একবারে পৌঁছে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম রাইডটা, আবার সেখানেই এসে এন্ড করলাম। তো এখন ধরো 7:30 মতো বাজতে গেল, এদের 8টায় ট্রেন আছে। তো এদের দুজনকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে বের করে দিতে হবে, আর ও আরবলদা যাবে ওর মাসি বাড়িতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই যে মাইক্রোফোন প্রচুর জ্বালিয়েছে গাইস, প্রচুর। তোমরা ভিডিওর মধ্যে অনেক জায়গায় টেরও পেয়েছো যে এইটাই অনেক অসুবিধা করছে, মানে মাঝে মাঝে ভয়েস আসছে না। তো এটা কি একটা সমস্যা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, এই রিসিভারের সমস্যা নাকি এইটার সমস্যা, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, প্রবলেমটা সলভ করে দেবো, না হলে নতুন মাইক্রোফোন নিয়ে নেবো, কারণ সামনে দুর্গাপুজোর ভিডিও করতে হবে, সেখানে আরো বেশি প্রবলেম হয়ে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা একবার কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। আর যারা আগের ভিডিওটা দেখোনি 15 আগস্টে অতি শীঘ্রই গিয়ে দেখে ফেলবা। তো টাটা গাইজ আজকের জন্য।